বাড়ি থেকে আসার সময় 5 লিটার দুধ আনছিলাম, তো সেটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি দুধ নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে কিভাবে খাওয়ার উপযোগী করি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালে নাস্তার পরে দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি। তো এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এই তো ডালটা এখন বাগার দিব। আর ডাল ছাড়া তো আমার ছেলেমেয়ের একদমই চলে না। ওদের জন্য প্রতিদিনই একটু একটু করে ডাল রান্না করা লাগে। তো এই তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। তো এবার হচ্ছে আমি পটল ভাজি ছিল গতকালে, সেটা হচ্ছে একটু গরম করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি চাপিলা মাছ অনেকেই বলে, আবার অনেকেই জাটকা ইলিশ বলে হয়তোবা। তো আপনাদের ভাইয়া তো এই মাছগুলো নিয়ে আসার পরে বলল যে জাটকা ইলিশ, তো জানি না এটা কি মাছ। তো যাই হোক, জাটকা ইলিশ হোক আর চাপিলা মাছ হোক, সেটা আজকে রান্না করব। তো এই তো এখানে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো এবার পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এটা ভালো করে ভেজে নিব। আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে আমি একদম শুকনা শুকনা করে রান্না করব। তো এখানেই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে একটু ভেজে নিলাম। এবার পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো তারপরে হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে আমি পানিটা একদমই শুকিয়ে নিব। তো আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আপনাদের ভাইয়া বলল যে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো এই তো ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে নিব। তো এই মাছটা আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগছে, স্বাদটা অনেক ভালো ছিল। তো তারপরে এদিকে আমি মাছ ভাজতে ভাজতে কিন্তু ডালগুলো বেটে রাখছি। তো ডালের বড়া বানাবো আজকে। তো এই তো এখানে ডালগুলো ভেজে নিচ্ছি। আর আমরা যেদিন বাড়ি থেকে আসি সেদিন কিন্তু অনেক গরম পড়ছে। তো এই জন্য বাড়ি থেকে যে দুধ নিয়ে আসছিলাম, মানে আমার মা গুছিয়ে রাখছিল আমাদের নিজের গাভীর দুধ, তো সেটা হচ্ছে বাসা আসার পরে দেখি পুরোটাই বরফ ছেড়ে গেছে। তো তারপরে চুলার উপর দেওয়ার পরে দেখি সবগুলো দুধই নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে দুধগুলো ভালো করে জাল করে নিই। তো জাল করার পরে যে ছানাগুলো উপরে ভেসে ওঠে সেগুলো আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে মেখে তারপরে চিনি দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিই। তো তারপরে হয়ে যায় হচ্ছে ছানার মিষ্টি। তো এই তো এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ, সন্ধ্যার সময় একটু চা নাস্তা করছিলাম। তো চা খাওয়ার পরে তো এখানে ছানা কেটে তো চিনি দিয়ে আমি হচ্ছে দুধটা হচ্ছে চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে শক্ত করে নিচ্ছি। তো এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় কিন্তু। তো তারপরে রাতের বেলা আপনাদের ভাই এখানে কিছু বাজার নিয়ে আসছিল, কলমি শাক আর হচ্ছে ডাঁটার শাক আর হচ্ছে সংসারের কিছু টুকিটাকি জিনিসপত্র। তো রাতে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টির পরে তো বাসার নিচের অবস্থা এটা পরের দিন সকালে। তো রাতের বেলায় বেলকনি থেকে সব কাপড় তুলে রাখছিলাম, তো সেগুলো এখন উঠিয়ে নিব, উঠিয়ে রাখছিলাম, সেগুলো এখন নেড়ে দিব। আর এই তো তারপরে সকালের নাস্তা করে দিলাম এটা নিয়েই।